সমাধিস্থ করার প্রক্রিয়া সম্পন্ন করবেন, সেই প্রক্রিয়ায় দর্শক আপনারা সরাসরি দেখছেন। বেগম খালেদা জিয়ার সম্মানে একরকম থমথমে পরিস্থিতি বলা চলে। তার সম্মানে এত মানুষের জনসমাগম, কিন্তু কেন কোথাও যেন কোনো কলহ নেই, আজকে কোথাও যেন কোনো কোলাহল নেই, কোথাও যেন কোনো স্লোগানের আওয়াজ নেই, যে স্লোগান এক একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে সবসময় পরিচয় করিয়ে দিয়েছে। সেই রাজনৈতিক পরিচয় পাশে রেখে, পাশ কাটিয়ে তিনি একজন ব্যক্তি বেগম খালেদা জিয়া হিসেবে এই মুহূর্তে শায়িত হলেন, এবং একই সাথে সাথে রাজনীতির ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করে দিলেন যেন বেগম খালেদা জিয়া। আপনারা পাখির চোখে দেখছেন, আমরা পুরো এই চত্বরটাকে তুলে আনার চেষ্টা করছি, এবং লক্ষ্য করে দেখবেন যে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা সুশৃঙ্খলভাবে যে যার জায়গায় অবস্থান করছেন, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা অপেক্ষা করছেন ধৈর্য নিয়ে, এবং তারা সম্মান প্রদর্শন করছেন। এই বেদিতে সবাই উঠতে পারেননি বা উঠবেনও না, খুব স্বাভাবিক, যাতে ভিড় না হয়। যারা উঠেছেন তারা জুতা খুলে এক এক করে উঠেছেন, এবং তারাই একমাত্র এই কর্মে নিয়োজিত। এবং এই সমাধিস্থ করার পুরো প্রক্রিয়ায় জনাব তারেক রহমান সেখানে অবস্থান করছেন ভেতরে। যেহেতু কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে মুসলিম রীতি অনুযায়ী, সে কারণে দেখা যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই সেটার প্রতি সবারই শ্রদ্ধা রয়েছে। গণমাধ্যমের কর্মী যারা কাজ করেছেন তারাও আজকে পুরোপুরি দিক নির্দেশনা মেনে মৃতের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বশেষ তথ্য বা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন আমাদের সহকর্মীরা। দূর থেকে তার শুভাকাঙ্ক্ষী, তার পরিবারের ব্যক্তিবর্গ, অতি আপনজন, নিকটজন, তারা দূর থেকে কিছুক্ষণের মধ্যে হয়তো প্রার্থনা করবেন, এবং তারা প্রার্থনা করছেন। জনাব তারেক রহমান উঠে আসছেন, আমরা লক্ষ্য করছি। জনাব তারেক রহমান উঠে আসছেন, এবং খুব স্বাভাবিকভাবে সন্তান হিসেবে মাটির এক দলা হলেও মাটি দেন, তারপরে বাকি পুরো প্রক্রিয়া নিশ্চয়ই শেষ করবেন যারা দায়িত্বরত রয়েছেন। তিনি মাত্র উঠে আসলেন সাদা শার্ট পরে, একেবারেই শান্ত। সকালবেলা আমরা লক্ষ্য করেছি যে মায়ের কফিনের পাশে বসে তিনি দোয়া দরুদ পাঠ করছিলেন, কুরআনের কয়েকটি আয়াত আউড়ে নিয়েছেন নিশ্চয়ই তার মার জন্য, সদ্যপ্রয়াত মা। তাকে আবেগ আপ্লুত হতে দেখছি আমরা। জনাব তারেক রহমান রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার পরিচয় যেটাই হোক না কেন, একজন সন্তান হিসেবে তিনি এই মুহূর্তে আবেগে ভেঙে পড়বেন, এটাই স্বাভাবিক। আমরা ডাক্তার জুবাইদা রহমানকেও দেখতে পাচ্ছি, তার স্ত্রী হিসেবে তিনি দূর থেকে অবস্থান করছেন এবং পুরো প্রক্রিয়াটার প্রত্যক্ষ করছেন। বাঁশের চাটাই দিয়ে ঢেকে ফেলা হচ্ছে, এবং পরবর্তীতে এই প্রক্রিয়া মেনে যেভাবে করা হয় সেভাবেই এই সমাধিস্থ করার কাজটি সম্পন্ন হবে। বাংলাদেশের রাজনীতিতে যারা বিএনপির রাজনীতি করেন, মানেন, জানেন, তাদের জন্য এই জায়গা আরও বেশি আবেগের হয়ে গেল আজ থেকে। কেননা তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জেনে তারা এতদিন আসতেন, তারা তার জন্য প্রার্থনা করতে আসতেন, কবর জিয়ারত করতে আসতেন। আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন। আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে, ধর্মীয় রীতি যেটা বলে, সেভাবে করেই মুঠমুঠ করে মাটি দিয়ে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া, যে আনুষ্ঠানিকতা, যেটা কোনো সন্তানই চাইবেন না, তারপরও করতে হয়, সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জনাব তারেক রহমান। এরপর তার কর্ম থেকে যাবে, তার রাজনৈতিক বর্ণিল ইতিহাস, বর্ণিল ক্যারিয়ার থেকে যাবে। কিন্তু আজকের পর আর এই মুহূর্তের পর যারা নারী সদস্য রয়েছেন পরিবারের, তাদের কাছ থেকে শেষ স্পর্শ, সেই স্পর্শ নিয়ে নিচ্ছেন কর্মীরা। সেই মাটিও এই কবরে স্থান করে নিবে। Ser mulher é ser força de